ক্ষমতার জন্য বিএনপি যা করা দরকার, যত নিচে নামা দরকার সব করছে। বিএনপি ইচ্ছে করে দেশে এই অস্থিতিশীল পরিস্থিতি জিয়ে রাখছে এবং বিএনপির লোকজনেই দেশের বিভিন্ন জায়গায় নাশকতা করছে, মারামারি করছে। এটা বিএনপি কেন ইচ্ছে করে করছে? আবার নাটক কিন্তু সুন্দরভাবেই করে। যেমন দেখেন, বিএনপির লোকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এজন্য বিএনপি তাদের নেতাকে বহিষ্কার করেছে। আবার ছাত্র দলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে হামলার প্রতিবাদে মিছিল করে। ওইরকম ফজলুর রহমানের মাধ্যমে যে জুলাই কিছু না, ওটা জামাত, কালো শক্তি জামাত ঘটিয়েছে, এটা বলান তারেক রহমান। আবার ফজলুর রহমানকে 3 মাসের জন্য স্থগিত করান। বিএনপি মারে, বিএনপি আবার দেখতে যায়। মানে যারা মাদক ব্যবসা করে তারা এবার মাদকের বিরুদ্ধে মিছিল করে। বাংলাদেশে এই ঘটনাটা একটা নিয়মিত ঘটনা, ওইটাই। তো দর্শক, এই জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিশৃঙ্খলা, এটা কারা ঘটিয়েছে? প্রকাশ্যে ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও নির্বাচন নিয়ে নাটক করার চেষ্টা করছে। কারা এটা করছে? বিএনপি। দেশে সব অঘটন ঘটাচ্ছে বিএনপি। কেন বিএনপি এটা করছে? ক্ষমতায় আসার জন্য। লাভ কি বিশৃঙ্খলা থাকলে? যদি উল্টো অ্যাকশন হবে। বিএনপির থিওরি এভাবে যে ইউনূস সরকারকে শান্তিতে দেশ চালাতে দেয়া যাবে না, কোন দিক থেকে সফল হতে দেয়া যাবে না। নির্বাচন আগ পর্যন্ত এরকম ঝামেলা বাজিয়ে রাখতে হবে, যাতে ইউনূস সরকার বিরক্ত হয়ে চলে যান, না আমি দেশ চালাতে পারছি না। এবং এটা যাতে প্রমাণ হয়, দেশবাসী যাতে দেখে, সবাই যাতে দেখে যে না, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারে না, তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে না, অতএব নির্বাচিত সরকার লাগবে। এই জন্য তারা ইচ্ছা করে বিএনপির লোকজন ঝামেলা করছে। এটা তারা কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিল, হুমকি দিয়েছিল যে পারবে না, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারো, নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। তখন আমরা বলেছিলাম, নির্বাচিত সরকার আসলে কিভাবে ঠিক হবে এটা একটু এখন বলে দিন, তাহলে এখন ঠিক হোক, থিওরিটা একটু আপনারা জানিয়ে দেন। আসলে বাস্তব হচ্ছে যে সরকার ঠিকই পারতো, কিন্তু বিএনপি পারতে দিবে না, যাতে বলতে পারে যে না, অবস্থা ভালো না, নির্বাচন দিয়ে চলে যাও। এবং ইউনূস তো এই মেডিসিনে ধরেছে, ইউনূসকে বিএনপি মেডিসিন দিয়েছে। বিএনপি ইউনূসকে মানসিকভাবে আঘাত করেছে, টর্চার করেছে, ইরিটেট করেছে এবং দেশে বিশৃঙ্খলা জিয়ে রেখেছে। ঠিক মতো কাজ করতে দেয় না, ইউনূসের প্রজেক্ট পাস হয় না, বিএনপি মধ্যে আমলা আটকে দেয় এবং বিভিন্ন সিন্ডিকেট জিয়ে রাখে, যার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমাধান করতে পারছে না। যার ফলে ইউনূস চিন্তা করে না, এভাবে তার সাথে দেশ চালানো যায় না, বাবা আমি তার সাথে চলে যাই, দেশের যা হোক হোক। এই থিওরিতে চাপ দিয়ে ইউনূসকে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি করিয়েছে, যেটা জামাত স্পষ্ট করে বলেছে চাপের মুখে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তো দর্শক, মির্জা ফখরুলের বক্তব্য, দেশে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। এখন এই যে নির্বাচন বানচালে ষড়যন্ত্র হিসেবে যেটা দেখাচ্ছে, এই যে মব, উগ্রবাদ, মারামারি, ওইটাও কিন্তু তারাই করছে, বিএনপি করছে। এতে বিএনপির লাভ কি? সরকার আরো বেশি সিরিয়াস হবে, আরো বেশি বিরক্ত হয়ে আরো তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। আর একদিকে বলতে পারবে এটা নির্বাচন বানচালে ষড়যন্ত্র, অতএব তাড়াতাড়ি নির্বাচন দাও। অথচ বাস্তবতা হওয়ার কথা ছিল উল্টা, যে দেশে যা চলছে এই পরিস্থিতি তো নির্বাচন হতে পারে না, মারামারির মধ্যে নির্বাচন হবে। কিন্তু না, বিএনপির থিওরি উল্টা, যে মারামারি চলছে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনি চলে যান, আপনি পারবেন না, মারামারি ওটা আমরা এসে করি। দেশে নির্বাচন হলে যে কতটা ভয়ানক অস্থিরতা তৈরি হবে, দেশে নির্বাচন হলে যে দেশে কি অঘটন ঘটবে, এটা আপনার দেখতে পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চক্রান্ত চলছে, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে, উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। উগ্রবাদটা কি? না, আওয়ামী লীগ তো উগ্রবাদ বলতে জঙ্গিদের বলতো, এখন তো জঙ্গিরা নাই। বোঝা যায় যে বিএনপি ক্ষমতা আসলেই জঙ্গি নাটক করবে, সাজাবে, বলবে এই জঙ্গিবাদ আসছে, হুজুরদেরকে ধরো, তারপর মসজিদ মাদ্রাসায় অভিযান চালাবে। ময়মনসিংহ টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রধান
অতিথি হিসেবে তিনি এইসব কথাবার্তা বলেন। যে মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন বাংলাদেশে সবাই সমান অধিকার ভোগ করবে, এখানে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। যাই হোক, এটা তাদের মুখস্থ কিছু কথা। সংখ্যালঘু বলতে এখন তো ইসলামপন্থীদেরকেই সংখ্যালঘু মনে করে, কারণ তাদেরকে বলে মৌলবাদ, তাদেরকে বলে উগ্রবাদ। এবং মির্জা ফখরুল আরেকটা মজার কথা বলেছেন যে এই মধ্যমপন্থীদের, লিবারেলদের সরিয়ে উগ্রপন্থীদের ক্ষমতায় আনার চেষ্টা চলছে, এই অভিযোগ করেছেন। মানে হুজুরদের কোনোভাবে, ইসলামপন্থীদের কোনোভাবে সহ্য করতে পারছেন না, তাদেরকে নানান ভাবে ভারতের শিখিয়ে দেওয়ার ট্যাগ দিয়ে দমন করতে হবে, এটা মির্জা ফখরুলের কথা। তো দর্শক, সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না আল্লাহ ছাড়া। এটা কিন্তু একটা ভয়ানক কথা। এত জোরালো কথা কেন বলতে হচ্ছে? ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। এই যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না, এটা তো ইউনূস বলতে পারেন, কিন্তু এটা সালাউদ্দিন কিভাবে বলেন? এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করানোর জন্য দেশে নাশকতা সৃষ্টি করে ইউনূস সরকারের মানসিক অবস্থা দুর্বল করে দেয়া এবং তারা যাতে ক্ষমতায় থাকতে না পারে, দ্রুত নির্বাচন দিয়ে চলে যায়, এই জন্য যা করা দরকার সব করবে। এবং তারই অংশ হিসাবে কিসের ছাত্র সংসদ নির্বাচন, ওগুলো স্থগিত করে জাতীয় নির্বাচন দেন, এই পরিস্থিতি তৈরি করছে। ছাত্র সংসদ নির্বাচন এগুলো কোনো দরকার নাই, এগুলো নির্বাচিত সরকার ছাড়া পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে তো নামই এখন কেউ নিতে পারে না। অথচ দেখেন, এগুলো সব জুয়া খেলা, এগুলোর পরিণতি খারাপ। আমাদের হিসেবে স্পষ্ট যে যারা জনগণপন্থী, বাংলাদেশপন্থী, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা জিতবে। এইসব জুয়া যারা খেলছে তারা সবাই ধরা পড়বে, এগুলো টিকবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, যারা বলছেন পিয়ার চাই উচ্চকক্ষে নিম্নকক্ষে, তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন, ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন। আমি এইটার জবাব দিয়েছি যে এই বিএনপির নাকে খত দিয়ে পিয়ার চাইবে। বাংলাদেশে এইসব পাতানো নির্বাচন, ইউনূসের খেলা, এগুলো কিচ্ছু চলবে না, ভারতীয় খেলা মোটেও চলবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ আবার বিপ্লব করবে, তখন এইসব খেলা সব ধ্বংস হয়ে যাবে। তখন বিএনপি বিপদে পড়ে বলবে যে আমরা পিয়ার চাই, পিয়ার চাই, পিয়ার চাই। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার কি, এটা তো জনগণ বোঝে না, বলেছিল না? ওইরকম এখন পিয়ারের ক্ষেত্রে বলে ওইটাও। তো এই যে কথা সালাউদ্দিনের, এটাই সন্দেহজনক যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না আল্লাহ ছাড়া। এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য যত অঘটন ঘটানো দরকার সব ঘটাবে, নইলে সালাউদ্দিন একথা বলতে পারেন না। অতএব বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে।